হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিসবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে কালকে যে ওয়েবিনারটি হয়েছিল সেই ওয়েবিনারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কালকের ওয়েবিনারের প্রথম যে আপডেটটি সেটি হচ্ছে স্যার বলছেন আজ 25শে নভেম্বর 2021 অভ্যন্তরীণ লাইভ ডেমো এবং পরীক্ষা করা হবে। তো এর পরবর্তীতে যে আপডেটটি আছে সেটি হচ্ছে আগামীকাল 26শে নভেম্বর 2021 নতুন onpassive.net দেখানোর জন্য সমস্ত প্রতিষ্ঠাতাদের বা সমস্ত ফাউন্ডার্সদের জন্য লাইভ জুম করা হবে। মানে স্যার বলেছেন 26শে নভেম্বর লাইভ জুমের মাধ্যমে সকল ফাউন্ডার্সদেরকে onpassive.net ওয়েবসাইটটি দেখানো হবে। এরপর ডেলিভারি ম্যানেজার সিদ্ধান্ত নেবেন কখন আমাদের মাঝে GoFoundersNet থেকে onpassive.net আসবে। এর মানে হচ্ছে ডেলিভারি ম্যানেজার এটি বলবেন যে কখন GoFounders থেকে onpassive কনভার্ট হবে। এর মানে হচ্ছে আমাদেরকে 26শে নভেম্বর onpassive.net এই সাইটটি আমাদেরকে দেখানো হবে জুম অ্যাপসের মাধ্যমে বা জুম মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে ফাউন্ডার্সটি দেখানো হবে। তো দেখানোর পর পরবর্তীতে ডেলিভারি ম্যানেজার সিদ্ধান্ত নেবেন কখন GoFounders কনভার্ট করে onpassive আনবেন। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তীতে এসআর ওটিপি নিয়ে যে বিষয়টি ক্লিয়ার করেছেন সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এই বিষয়টি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। এসআর বলেছেন প্রথমবার লগ ইন করার জন্য আপনি আপনার নিবন্ধিত ইমেলে বা আপনি যে ইমেলটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন Onpassive সেই ইমেলে 6 সংখ্যার একটি ওটিপি পাবেন। তো সেই ওটিপিটি আপনারা যখন ফাউন্ডার্সে লগ ইন করবেন তখনই আপনাদের সেই ওটিপিটি পাঠানো হবে এবং সেই ওটিপিটি লগ ইন করার জন্য আপনি যখন লগ ইনে যাবেন এরপর লগ ইন করার 5 থেকে 5 মিনিট সময় আপনি ওটিপিটি এখান থেকে ফিল আপ করতে হবে। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি বিষয়টি আরও ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যখন ফাউন্ডার্সে লগ ইন করবেন তখন আপনার মোবাইলে বা আপনার ইমেলে একটি ইমেল ভেরিফিকেশন কোড যাবে, এটাকে ওটিপি বলে। তো সেই ওটিপিটা আপনি যখন লগ ইন করবেন তখন আপনাদেরকে সেই ওটিপিটা দিতে হবে। তো লগ ইন করার সময় একটা ওটিপির টাইম থাকে মিনিমাম 2 মিনিট 30 সেকেন্ড। তো এই ফাউন্ডার্সের ওটিপিটার টাইম দিবে 5 মিনিট। আশা করি এই 5 মিনিটের মধ্যে আমরা সকলেই কমপ্লিট করতে পারবো। তো এই বিষয়টা নিয়ে অনেকে ঝামেলা করতেছেন, সেটি হচ্ছে আপনারা ভাবতেছেন ফাউন্ডার্স আসার সাথে সাথে 5 মিনিটের মাঝে ওটিপি দিয়ে দিবে। আসলে বিষয়টি এমন নয়। আপনি যখন লগ ইন করবেন তখন 5 মিনিট, লগ ইনের সময় থেকে তখনের 5 মিনিট বলা হয়েছে। এখানেও ফাউন্ডার্স আসার সাথে কোনো কানেক্ট নেই। ওটিপির বিষয়টা অন্য অ্যাপসের মতো নর্মাল, এটি নিয়ে কেউ ঘাবড়াবেন না, এসআরটি ক্লিয়ার করে বলে দিয়েছেন। তো পরবর্তী যে আপডেটটি সেটি একটি ইম্পর্ট্যান্ট আপডেট, সেটি হচ্ছে আপনি যদি আগে এনডিএতে সিগনেচার না করে থাকেন তাহলে এসআর বলেছে আপনি যখন ফাউন্ডার্স আসবে তখন এনডিএতে গিয়ে আপনি সেখানে সিগনেচারটা করে নেবেন, কারণ এর পরবর্তীতে আপনি পরে আর সিগনেচার করতে পারবেন না। এনডিএতে যদি সিগনেচার কারো ভুলও থাকে তাও আপনারা সেখান থেকে সংশোধন করে নিতে পারবেন ফাউন্ডার্স আসার পর। আশা করি এই বিষয়টিও আপনারা ক্লিয়ার হয়েছেন। তো পরবর্তীতে যে আপডেটটি সেটি হচ্ছে আপনারা মেইল, লিড, চ্যাট, নেট, নেটওয়ার্ক, ট্রিম, ট্র্যাকার এই প্রোডাক্টগুলো আপনারা যখন ইউজ করবেন ফাউন্ডার্স আসলে তখন আপনারা এখান থেকে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো মেনে আপনাদেরকে ইউজ করতে হবে। অন্যথায় আপনাদের এখানে আপনার আইডিতে ঝামেলা হতে পারে যদি আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন বা ওই প্রোডাক্টগুলোর নিয়ম না জানেন। ওই প্রোডাক্টগুলোর কিছু শর্ত থাকবে এবং কিছু পরিষেবা থাকবে, আপনারা শর্তগুলো সেখান থেকে ভালো করে বুঝে তারপর আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। স্যার এটি বলেছেন যে এখানে সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে আপনারা মেইল, লিড, চ্যাট, নেটওয়ার্ক, নেট, ট্রিম, ট্র্যাকার এখানে ইউজ করবেন। পরবর্তীতে যে মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেটটি সেটি হচ্ছে স্যার বলেছেন একবার ফাউন্ডার্স চালু হয়ে গেলে এবং একবার ফাউন্ডার্স লঞ্চ হলে এরপর 3 সপ্তাহের মধ্যে যদি বা 3 সপ্তাহের জন্য যদি ফাউন্ডার্স স্থিতিশীল হয়ে গেলে, মানে 3 সপ্তাহের মধ্যে যদি ফাউন্ডার্স ভালোভাবে চলে তাহলে স্যার বলেছে আপনারা Onpassive এমন বড় কিছু দেখতে পারবেন 3 সপ্তাহ পর যা আপনারা এটি আগে কখনো দেখেননি এবং সেটি সকলে গ্লোবাল ইভেন্টের মাধ্যমে আপনারা এখান থেকে দেখতে পারবেন। স্যার এই কথা দ্বারা বোঝাতে চেয়েছেন যখন আমাদের ফাউন্ডার্স লঞ্চ হবে, ফাউন্ডার্স লঞ্চ হওয়ার পর আমাদের ফাউন্ডার্স ট্রায়ালে থাকবে 3 সপ্তাহ। মানে যদি ফাউন্ডার্স কোনো সমস্যা হয় তাহলে 3 সপ্তাহের মাঝে হবে।
তো আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ও ফন্টের যদি সমস্যা না হয় তাহলে এস স্যার বলছেন এই 3 সপ্তাহ পর আপনারা এমন কিছু দেখতে পারবেন যা আপনারা আগে কখনো দেখেননি, এমন কিছু ঘটতে চলছে এবং এটা গুগল গ্লোবাল ইভেন্টের মাধ্যমে এটি আপনাদেরকে দেখানো হবে। তো আজকের আপডেট মোটামুটি এই পর্যন্তই ছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন আজকের আপডেটগুলো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।